যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, তবু ভালোবাসা থেকে যায়, হয়তো আক্ষেপে, নয়তো কোনো অপেক্ষায়। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর যদি সাপকে মন্দিরের শিবলিঙ্গের উপর দেখতে পায়, তখন তাকে পুজো করে, দুধ খাওয়ায়। সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। জীবনের বাস্তবতা, যদি সাহসী হও তাহলে লোকে উগ্র বলবে, যদি সরল হও তাহলে লোকে পাগল বলবে, যদি চালাক হও তাহলে লোকে নিন্দা করবে, যদি উদার মনের হও তাহলে লোকে বোকা বলবে, যদি কাউকে সাহায্য করো তাহলে লোকে বিদ্রূপ করবে, যদি বিনয়ী হও তাহলে লোকে দুর্বল ভাববে। আসলে মানুষ কি যে চায় তারা নিজেই জানে না। জীবনের কোনো কিছুতেই মানুষ শান্তি খুঁজে পাচ্ছে না। বদলে যায়নি, আগের মতোই আছি, পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। জীবনে অতি সৎ হতে নেই, মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয়। ঠিক তেমনি সৎ ব্যক্তি আগে বিপদে পড়ে। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু আগামীকাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। ভগবান যা দিয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকার সবসময় চেষ্টা করুন। ভেবে দেখবেন ভগবান আপনাকে যা দিয়েছেন সেটুকু অনেক মানুষ পায় না। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডোবে না। যখনই জল জাহাজের ভেতরে প্রবেশ করে তখনই ডোবে। ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যত সমালোচনা করুক ক্ষতি হয় না, কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তাই নিজেকে এসব মানুষের থেকে দূরে রাখবেন, ভালো থাকবেন। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম। তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যেও না, শুধু নিজের কাছে সবসময় সৎ থাকো, তাহলেই হবে। শুধু অপেক্ষা করো, সময় একদিন সব কিছুর ঠিক উত্তর দেবে। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। তুমি যে ভালোবাসা পেয়ে অবহেলা করেছ, আমি সেই ভালোবাসা পেলে শত বছর আগলে রাখতাম। আগে বাড়িতে আত্মীয় স্বজন এলে কলা পাতায় খেতে দেওয়া হতো। সম্পর্কগুলো ছিল কলা গাছের পাতার মতোই সবুজ। এরপর মাটির পাত্রের ব্যবহার হতে লাগলো। সম্পর্কগুলো চলে এলো একদম মাটির কাছাকাছি। কিছুদিন পর কাঁসা পিতলের জামানা এলো,
9 মাসে 6 মাসে সম্পর্কগুলো চমকাতে লাগলো, কিন্তু যেদিন থেকে কাঁচের প্লেটে খাবার দেওয়া শুরু হলো সেদিন থেকে অল্প আঘাতেই সম্পর্কগুলো ভাঙতে লাগলো। আর এখন তো শুধু কাগজ কিংবা থার্মোকলের থালা ব্যবহার হয়ে গেছে, এবার ছুঁড়ে ফেলে দাও। মানুষ জীবনে 2 বার খুব করে চুপ হয়ে যায়, যখন তার কথা বলার কিছু থাকে না, আর যখন অনেক কথা বলার থাকে কিন্তু বলতে পারে না। খুব জানতে ইচ্ছে করে, আচ্ছা আমি তোমায় হারিয়েছি, তুমিও কি আমাকে হারিয়েছ? যার সাথে যতটুকু কথা বলা প্রয়োজন ঠিক ততটুকুই বলা উচিত। এ যুগে মানুষের সাথে সহজ হয়ে গেলে তাকে সস্তা ভেবে নেয়। ভালো আপনিও থাকতে পারতেন যদি একটু স্বার্থপর হতে পারতেন, আর এটাই এ যুগের ভালো থাকার হাতিয়ার। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। তোমার চোখে চোখ রাখাই ছিল এই জন্মের সবচেয়ে বড় ভুল। যদি লাইফে কিছু শিখতে হয় তাহলে হাসতে শেখো, কাঁদতে তোমাকে মানুষই শিখাবে। এক সাগর কষ্ট বুকে কষ্টের কথা বলি কাকে? যার কারণে নিঃস্ব হলাম সে তো আছে বেশ সুখে। ভালোবাসা বদলায় না, বদলে যায় ভালোবাসার মানুষগুলো। অনুভূতিরা হারায় না, হারিয়ে যায় সময়গুলো। তুমি বদলে গেলে পরিস্থিতি দায়ী, আর আমি বদলালে অবিশ্বাসী। অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সব সময় পেছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। জোর করে আপন সাজা যায়, কিন্তু আপন মানুষ হওয়া যায় না। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। ভেবেছিলাম তোমায় ছাড়া জীবন চলবে না, সত্যি বলছি তোমায় এখন মনেও পড়ে না। সবাই বলে ভালোবাসা সত্যি হলে সেই মানুষটা হারিয়ে গিয়েও ফিরে আসবে, কিন্তু আমি বলি যদি ভালোবাসা সত্যি হতো তাহলে সে কখনো ছেড়েই যেত না। কাউকে এতটা অবহেলা করো না, কারণ অবহেলা নিয়ে সে বেশি দিন তোমার পেছনে ঘুরবে না। একটা সময় পর সে তোমাকে ছাড়া বাঁচতে শিখে যাবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা অন্যকে প্রাধান্য দিতে গিয়ে নিজেকে সস্তা বানিয়ে ফেলি। জীবনে অনেক কঠিন মুহূর্তের সম্মুখীন হয়েছি। যাদের সবচেয়ে আপন বলে ভাবতাম, দিন শেষে তারাই বিপদে গুরুত্বের বদলে দূরত্ব বাড়িয়ে দেয়। বিশ্বাস করো, তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় কোনো না কোনোভাবে খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। শোনো প্রিয়, অভিমান ভেঙে কথা বলে নিও। জানো তো, আজ আছি কাল নাও থাকতে পারি। না পাওয়ার চেয়ে পেয়ে হারিয়ে ফেলার যন্ত্রণাটা একটু বেশি তীব্র। খুব সহজে যারা মানুষকে আপন করে নেয়, পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না, কেউ কেয়ার করে না। নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয়। যে ভীষণ রকম ভালোবাসতে পারে সে প্রচণ্ড অভিমান নিয়ে দূরে সরিয়েও দিতে পারে। মন খারাপ সবার জন্য হয় না, যার জন্য হয় তারাই তো বোঝে না। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়
মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে বদলে যায়। দুঃখ একটাই, আজও মানুষ চিনতে শিখলাম না। কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়।